এক বছরই হয়তো হবে, আরেক বছর আরেকজন আইব, মারামারি করবো। মারামারি করার জন্য বাপ মা ইউনিভার্সিটির ছেলে মেয়েদের পাঠায়নি। আর পড়াশোনা যদি মনোযোগ দিলে সবাই, ওই মারামারি আর হবে না। সাদিক কায়েম, ডাকসুর ভিপি, তাকে নিয়ে মানে অনেক জল্পনা এবং অনেক ঘটনা ঘটতেছে, তাকেও গুপ্ত বলা হয় আর কি। একটু বলবেন তার টকশো নিয়ে, তার বক্তব্য। আমি আসলে জানি যে উনি শিবির থেকে হয়েছে এবং যথেষ্ট ভালো ছেলে। এখন কথা হলো এরা যা পাওয়ার গেছে 1 বছর, আমরা তাকে দেখতে চাই, বা কিছু কয়েক মাস গেছে। এখন যে নতুন যেই সরকার এসছে মাত্র 2 মাস হয়েছে। এখন আমার কথা হলো সবাইকে দেখতে হবে। না দেখে, না জাজ করে কারোর পিছনে আমি কোনো মন্তব্য করতে রাজি না। তবে আমি ছাত্র রাজনীতি থেকে ওয়াকেবল আছি এবং রাজনীতি করে এটাও চাই, কিন্তু সেই রাজনীতিটা একটা সীমাবদ্ধ থাকা উচিত। অ্যাট দ্য কস্ট অফ এডুকেশন হওয়া উচিত না। হ্যাঁ, যেই রাজনীতি, যেই পড়াশোনা করলে নতুন চাকরি হবে, নতুন উদ্যোক্তা জন্মাবে, আমরা সেইখানে সীমাবদ্ধ থাকা উচিত। কারণ দেশের রাজনীতি করার জন্য আরেকটা দল রয়ে গেছে, জামাত রয়ে গেছে, ছাত্র দলের জন্য বিএনপি রয়ে গেছে। তাহলে ক্যাম্পাস রাজনীতিতে পড়াশোনার প্রতি যেমন মনোযোগ দেওয়া উচিত, স্ট্যান্ডার্ড করার জন্য মনোযোগ দেওয়া উচিত, এবং প্র্যাকটিক্যাল এডুকেশন, ভাষাগত এডুকেশনের দিকেও মনোযোগ দেওয়া উচিত। ওদের ওই দিকে একটু চিন্তা ভাবনা করে আগানো উচিত। তাহলে ছেলেরা উদ্বুদ্ধ হবে, নতুন ভাষা শিক্ষিত হবে এবং নতুন চাকরির জন্য আগ্রহ জন্মাবে এবং দেশ বিদেশে তাদের চাকরিটা নিজেরা এনশিওর করতে পারবে। মানদাতা আমলের রাজনীতি আর চলবে না। 1 বছরই হয়তো হবে, আরেক বছর আরেকজন আইব, মারামারি করবো। মারামারি করার জন্য বাপ মা ইউনিভার্সিটির ছেলে মেয়েদের পাঠায়নি। আর পড়াশোনা যদি মনোযোগ দিলে সবাই, ওই মারামারি আর হবে না। আর যতদিন আমরা এইভাবে থাকবো, ততদিন আমাদের বেকার সমস্যা যাবে না, বেকার হইতে থাকবে। এমনি যে আমরা দেখি যে ছাত্র নেতারা বা ডাকসুতে যারা কাজ করে দেখতে আছেন বা ছাত্র নেতারা, তাদেরকেও আমরা টকশোতে দেখি। এই ব্যাপারটা আপনার কাছে কেমন লাগে, যে টকশোতে তাদেরকে আসা দরকার কিনা, উচিত কিনা? আমি একটু আগে যেটা বললাম, ছাত্র রাজনীতি হওয়া উচিত বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক, কলেজ কেন্দ্রিক, লেখাপড়া স্ট্যান্ডার্ড করা, লেখাপড়ার মধ্যে ডুবে থাকা, আবার অন্যায়, যদি ইউনিভার্সিটিতে অন্যায় হয় অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানো। আর সেখানে তাদের ইউনিভার্সিটি লাইফ শেষ হলে তারা সাধারণ লাইফে, সাধারণ রাজনৈতিক লাইফে ফেরত আসবে। আমার কাছে মনে হলেও এগুলোকে একটু নতুন করে ভাবনা চিন্তা করা উচিত।